আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন যে গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানের উপর ব্যাপকভাবে শহীদ মিনারে হামলা চালানো হয়েছে। সেখানে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে ফারুক হাসান সমালোচনা করে বক্তব্য দিয়েছিলেন, যে কারণে এই সমালোচনা করার কারণেই তার উপর এই ধরনের হামলা চালিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ নামক নব্য গজিয়ে ওঠা একটি সংগঠন। আমাকে সেখান থেকে সাংবাদিকরা ফোন করে জানিয়েছে যে ফারুক হাসান সরকারের সমালোচনা করেছে এবং এই সমালোচনা করার কারণেই মূলত এ ধরনের হামলা চালানো হয়েছে। সেখানকার যারা গণমাধ্যমের কর্মীরা রয়েছে তারা আমাকে ফোন করে বলেছে যে ওইখানকার 10-15 জন তারা চিৎকার করে উঠেছে যে ফারুক হাসান কেন সরকারের সমালোচনা করলো, কেন আমাদের সরকারের সমালোচনা করলো। এই কথা বলেই তার উপর দেখেন কিভাবে বেধড়ক তাকে হত্যা চেষ্টার উদ্দেশ্যে এইভাবে হামলা চালানো হয়েছে। তার কপালে কি কপ লেগেছে না কি হয়েছে? ছুরি দিয়ে। দেখেন কত বড় এরা জঙ্গি, এরা নাকি সরকারের সমর্থক। আমি আগামী 2 ঘন্টা সময় দিলাম শাহবাগ থানায়। এখন আমি পোলাপান নিয়ে যাব, ওদেরকে গ্রেপ্তার করতে হবে। এখন এই অবস্থায় আমরা শাহবাগ থানায় যাব, এই অবস্থায় চিকিৎসা চলবে না। যারা জঙ্গিরা এদেরকে সরকারের পক্ষে অবস্থানের নামে যারা হামলা করেছে এদেরকে গ্রেপ্তার করতে হবে। শাহবাগ থানায় সবাই চলো, তুমি সামনে যাও, সবাই সবাই স্লোগান দাও। হামলা কেন? সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি জনাব ফারুক ভাইয়ের উপরে আজকে হামলা হয়েছে শহীদ মিনারে। আপনারা দেখছেন যে কিভাবে তাকে এইভাবে হামলা চালিয়েছে। শেখ হাসিনার আমলে শেখ হাসিনার সমালোচনা করা গেছে, এখন ডক্টর ইউনূসের আমলে যদি ডক্টর ইউনূসের বা তার সরকারের সমালোচনা করা না যায়, নব্য গজিয়ে ওঠা সংগঠনের নেতাকর্মীরা এইভাবে তাকে ছুরি দিয়ে কোপ দেয়, তাহলে এই সংগঠন আসলে কারা? এরা নিশ্চয় জঙ্গি সংগঠন। সরকারের আশ্রয় প্রশ্রয় নিয়ে এরা মূলত বাঁচার চেষ্টা করছে। এখানে আওয়ামী লীগ গণ অধিকার পরিষদের নাম বলার পরে রাব ব্যবহার খারাপ ব্যবহার করেছে। তোমরা কয়জন ছিল এখানে? কে কে ছিলেন? আমাদের ওইখানে সরকারের বিরুদ্ধে কথা বলার কারণে সরকারের সমালোচনা করতেছিল যে আহত যারা যোদ্ধা আছে তারা সঠিকভাবে চিকিৎসা পাচ্ছে না। এই চিকিৎসা না পাওয়ার প্রতিবাদ করতে গিয়ে ফারুক ভাই আজকে সন্ত্রাসীদের দ্বারা, দুর্বৃত্তদের দ্বারা যারা আছে ওইখানে, আমি তাদের আসলে প্রকৃতভাবে তাদের পরিচয় জানতে পারি নাই, তারা অতর্কিতভাবে এমনভাবে হামলা করে, সবাইকে পাশবিকভাবে নির্যাতন করে এবং হত্যার পরিকল্পনা ছিল তাদের সম্ভবত। ফারুক হাসান ভাইয়ের উপর হামলা কেন? প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই। ফারুকের উপর হামলা কেন? ফারুক হাসান ভাইয়ের উপর হামলা কেন? প্রশাসন জবাব চাই। সন্ত্রাসীদের বিচার চাই। ফারুক হাসানের উপরে হামলা কেন? সন্ত্রাসীদের বিচার চাই। ফারুক হাসানের উপরে হামলা কেন? মোবাইলটা ধরো। আমরা শাহবাগ থানায় যাচ্ছি, আপনারা যারা আশেপাশে আছেন দ্রুত শাহবাগ থানায় চলে আসেন। কয়েকজনকে গাড়িটা ধরেন ভাই, গাড়ি থামান ভাই।
সহযোগিতা বাইরা সুপ্রিয় দর্শক, আমরা যাচ্ছি শাহবাগ থানায়, সেখানে গিয়ে শাহবাগ থানায় চলে আসুন। গাড়ি থামা দেন, গাড়ি থামা দেন। গাড়ি চালান। শাহবাগ থানায় আসা সবাই। যান যান, আপনারা যান, আপনারা যান। অফিসে আছে? যাও, বলো আসেন ভাই। আরে ডাক কে আছে এখানে? দায়িত্বরত কে আছে ভাই? কে আছে কে বলেন তো। ভাই, আপনি কথা বলেন না, কি আছে বলেন? এই কে রসি আছে? অফিসে আছে? আছে কি? আমাদের আছে। আরে ভাই নামাজে গেছে আর কেন রাখতে বুঝুন না, নামাজ হইলো শর্টকাট। আচ্ছা ওই এখানে হাসপাতালে নিয়ে যাবেন না? আগে কথা বলে আপনারা যারা লাইভটি দেখছেন একটু দেখেন, এদিকে আসেন, এদিকে আসেন। আমরা এখন শাহবাগ থানায় এসেছি। এদিকে আসেন, এদিকে আসেন। দেখেন আপনারা কপালে, ওরা যদি সরকারের সমর্থক হয় ওদের হাতে ছুরি থাকবে কেন? ছুরি দিয়ে কপ মেরে কপাল কিভাবে দেখেন কি অবস্থা করেছে। আমরা এখন শাহবাগ থানায় আসছি, গণ অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে, ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদের সবাইকে শাহবাগ থানায় আসার জন্য বলতেছি। আপনারা যে যেখানে আসেন শাহবাগ থানায় আসেন। ফারুক হাসানকে দেখেন এইখানে কোপ মেরে কি অবস্থা করেছে। এরা সরকারের, আপনি এখানে আছেন? এই যে এই পাশে একটু দেখেন, আমি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। এই যে বিপ্লবী ছাত্র পরিষদের ব্যানারে যারা প্রোগ্রাম করছে সেখানে বক্তব্য দিয়েছে। বক্তব্য দেওয়ার পর কিন্তু আপনারা ফোর্স নিয়ে এখানে যান, কারা জঙ্গি কারা আছে অলরেডি ফোর্স পাঠাইছে। চিকিৎসা তো দিব, কিন্তু আমরা আসলাম যে আপনাদের দ্রুত ফোর্স পাঠান। চিকিৎসার জন্য তো আসলাম, এবং চিকিৎসার ওইখানে সেই জঙ্গিরা যদি হামলা করে তখন ফোর্স তো এখানে আপনি আগে চিকিৎসার জন্য হসপিটালে যাচ্ছি। ঠিক আছে, আপনি দেখেন সোনাদে করতেছে, ওখানে ফোর্স পাঠান। আপনি একটু তাড়াতাড়ি হসপিটালে পাঠান, বাকিটা তো আমি করতেছি। আপনি হসপিটালে পাঠান। আচ্ছা ঠিক আছে, আপনি এখানে পুলিশ পাঠিয়ে ওদেরকে গ্রেফতার করেন। আপনি এক টাকা ছাড় দিতে দ্রুত যান, গ্রেফতার করেন। আপনি আগে তার থেকে এখনো এখানে জঙ্গি জঙ্গি
জঙ্গি ছাড়া এইভাবে হামলা করতে পারে? কোনো মানুষ হামলা করতে পারে? আওয়ামী লীগের বিরুদ্ধে সারা জীবন প্রোগ্রাম করলা, শেখ হাসিনার বিরুদ্ধে সমালোচনা করে গেছে, এখন নাকি সমালোচনা করা যাবে না? ওরা কারা? ওরা তো সরকারের কেউ না, সরকারের নাম জঙ্গি ওরা জঙ্গি ওদের কেস এখানে করার জন্য কেস নিয়ে আচ্ছা আগে হ্যাঁ ভাই আছে আমাদের বলা ভাই আছে ওরা ভাই আছে হ্যাঁ আছে ওরা 15-20 জন ওদের পরিকল্পনা মানে এটা হ্যাঁ, যাবো তো, ঠিক আছে। আমি ছিলাম ট্রেনার ওরা রিক্সা পর্যন্ত একটা নাম করে আপনি আসেন আমাদের সাথে পিজিতে চলেন বা লোক পাঠান, পুলিশ পাঠান। আপনি কি পিজিতে নিয়ে যাচ্ছে? পিজিতে যাবো, হ্যাঁ, পিজিতে আচ্ছা যাবো। পিজিতে আগে নিয়ে যান, আমি তো পুলিশ পাঠাচ্ছি আগে। চিকিৎসা জরুরি তো আগে, আপনি বুঝতেছেন না কেন? আপনি ওদেরকে ধরে আনবেন, আমরা আসতেছি। এই পিজিতে নিয়ে যান, আমি এখানে আছি, সাবাক খানে আছি। এটা নিয়ে রাখেন। আপনারা সাংবাদিকরা এখানে ছিলেন না? হ্যাঁ? আচ্ছা, ছিলেন না, আপনারা ছিলেন না? আচ্ছা, অনেকেই ছিল না। আচ্ছা, ইয়ে করো, তোমরা হচ্ছে কয়েকজন ওরে ইয়েতে নিয়ে যাও, পিজিতে। আচ্ছা, আসো, পিজিতে ভর্তি করে আমি আসতেছি, এখানে শাহবাগ থানায় আসতেছি, মামলা করতে হবে। ভাই রিক্সাটা তাড়াতাড়ি নিয়ে যান। রিক্সা লাগবে। রিক্সায় নাও, গাড়ি কই? কি গাড়ি আছে? হ্যাঁ? কই গাড়ি কই? গাড়ি কই? গাড়ি কই? রিক্সাতে বসা। বাড়ি ছেড়ে উঠে যাবে না, রিক্সা নেই, রিক্সা তোলেন। আরে রিক্সায় তোলেন। ভাই ভাই শাহবাগ থানা একদম উপরে ওঠেন। যারা আছে আশপাশে সবাই শাহবাগ আসে বলে। আচ্ছা, এদিকে আসেন। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে ফারুক হাসানের উপরে হামলা চালানো হলো। হামলা চালিয়েছে মূলত বিপ্লবী কি পরিষদ? বিপ্লবী জাতীয় বিপ্লবী পরিষদ না কি যেন? জাতীয় বিপ্লবী পরিষদ না কি একটা ভূইপর সংগঠন, নাম জানি না, কিচ্ছু না। এরা হামলা চালিয়েছে, ফারুক হাসানের ব্যাপকভাবে রক্তাক্ত করেছে। আমরা এখন শাহবাগ থানায় আছি। ওসি বলছে যে সেখানে নাকি ফোর্স পাঠিয়েছে। দেখি এই জঙ্গিদেরকে, হ্যাঁ থেকে আবার সবাই বলে একটু লাউডলি বলেন হ্যাঁ কেউ জন করেন কথা বলে হ্যালো আচ্ছা, আমরা ওই শাহবাগ থানায় আছি। আমরা জাতীয় বিপ্লবী পরিষদের নেতাকর্মীরা একটি নব্য গজিয়ে ওঠা একটি সংগঠন। এই সংগঠন আসলে দাবি করছে যে তারা নাকি এই সরকারকে প্রটেকশন দেওয়ার জন্য গজিয়ে উঠেছে। এই সংগঠন একটি জঙ্গি সংগঠন বলে আমরা মনে করছি। অন্যথায় তারা অতিথিদেরকে ডেকে নিয়ে, যিনি অতিথি হন তিনি যে কোনো ধরনের বক্তব্য দিতে পারেন। তারা বলছে যে মূলত সরকারের সমালোচনা করা হয়েছে, এই কারণে তার উপর হামলা করেছে। সেখান থেকে বাংলা ভিশনের সাংবাদিক মুহিব ভাই আমাকে ফোন দিলেন, ফোন দিয়ে জানালেন যে এখানে ফারুক হাসান তার উপর ব্যাপকভাবে হামলা চালিয়েছে। আমি জিজ্ঞেস করলাম যে কারা হামলা চালিয়েছে। তিনি বললেন যে এইখানকার যারা আয়োজক, জাতীয় বিপ্লবী পরিষদের উগ্র নেতাকর্মীরা এ ধরনের হামলা চালিয়েছে। আমি জিজ্ঞেস করলাম যে কেন হামলা চালিয়েছে। তিনি বললেন যে মূলত ডক্টর ইউনূস সরকারের সমালোচনা করার কারণে এই ধরনের হামলা চালিয়েছে। ফারুক হাসান সেখানে যেটি বলেছিলেন যে এই যে প্রায় 5 মাস অতিবাহিত হলো, এখনো পর্যন্ত শহীদের তালিকা তৈরি করা হয়নি, এখনো পর্যন্ত শহীদের ক্ষতিপূরণ দেওয়া হয়নি, সরকার আহতদের ঠিক মতন চিকিৎসা করাতে পারছে না এবং প্রায়ই 2-1 করে শহীদ হচ্ছেন। এই বিষয়গুলো নিয়ে ফারুক হাসান বক্তব্য দিয়েছেন। এই বক্তব্য দেওয়ার পরপরই এই জাতীয় বিপ্লবী পরিষদ নামক এই জঙ্গি সংগঠনের নেতাকর্মীরা তারা ফারুক হাসানের উপর হামলে পড়ে এবং ছুরি দিয়ে তার কপালে তারা জখম করেছে। আপনারা দেখেছেন ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে, আপনারা ছবি দেখেছেন কিভাবে তাকে রক্তাক্ত করেছে। মানে কোনো মানুষের কাজ না, কোনো সংগঠন এইভাবে আসলে কাজ করতে পারে না। এটা কোনো সংগঠন না। আমরা সরকারকে বলবো যে অনতিবিলম্বে এদেরকে গ্রেপ্তার করতে হবে। আমি এই মুহূর্তে শাহবাগ থানায় রয়েছি। আমি ওসি সাহেবকে বলেছি যে এরা এখনো এখানে আছে, এখনো বক্তব্য দিচ্ছে, এখনো প্রোগ্রাম করছে, এদেরকে গ্রেপ্তার করতে হবে। ওসি সাহেব বলেছে যে তারা ইতিমধ্যে ফোর্স পাঠিয়েছে। থানায় আমরা এসেছি, মামলা করব এবং এই যে জঙ্গি সংগঠন
যারা গজিয়ে উঠছে কিসের বিপ্লব, এরা কিসের বিপ্লবী? এদেরকে তো আমরা কোথাও দেখি নাই। বিপ্লব তো আমরা করেছি। আমরা দীর্ঘ 7-8 বছর ধরে 18 সাল থেকে আমরা লড়াই চালিয়ে, এই থামেন সবাই, 18 সাল থেকে আমরা লড়াই চালিয়ে গিয়েছি এই শেখ হাসিনার বিরুদ্ধে। গণ অধিকার পরিষদ যেভাবে সক্রিয় ভূমিকা পালন করেছে, আর কয়টা সংগঠন ছিল আপনারা তো দেখেছেন। আজকে ফারুক হাসান যেভাবে সে এই স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে, আপনারা সকলে জানেন। ফারুক হাসান তিনি আমাদের সাথে তিনি এখন আছেন, তিনি গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি হিসেবে তিনি দায়িত্ব পেয়েছেন। আজকে তিনি সেখানে অতিথি ছিলেন, তার উপর যে হামলা চালিয়েছে, আমরা সরকারকে বলবো অনতিবিলম্বে এই অপরাধীদেরকে গ্রেপ্তার করতে হবে। হামলা চালিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ নামক যে সংগঠনটি শহীদ মিনারে এই মুহূর্তে ফ্যাসিবাদের বিলোপ এবং নতুন সংবিধানের দাবিতে কর্মসূচি পালন করছে, তারাই মূলত হামলা চালিয়েছে। সেখান থেকে সাংবাদিকরা আমাকে ফোন দিয়ে জানিয়েছে যে ফারুক হাসান সেখানে বক্তব্য রেখেছিলেন এবং সরকারের তিনি সমালোচনা করেছিলেন যে এই গত প্রায় 5 মাস অতিবাহিত হলেও এখনো পর্যন্ত শহীদের তালিকা তৈরি করা সম্ভবপর হয়নি। এখনো পর্যন্ত আওয়ামী হাইকমান্ড এবং শেখ পরিবারের কাউকে গ্রেপ্তার করেনি। এখনো পর্যন্ত সাংগঠনিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি এবং একই সাথে আওয়ামী লীগের যারা অপরাধী ছিল তাদেরকে গ্রেপ্তারে এই সরকার এক ধরনের অমনোযোগী, এই যে সমালোচনা করলেন। এবং একই সাথে যারা আহত হয়েছিল সেই আহতদের এখনো তালিকা তৈরি করা হয়নি, ঠিক মতো চিকিৎসা পাচ্ছে না। এই সমালোচনাগুলো করার পরপরই যখন ফারুক হাসান শেষ করলেন বক্তব্য, তার পরপরই তার উপর তারা হামলে পড়েছে এবং তাকে এখানে কোপ দিয়েছে, কপালে কোপ দিয়ে জখম করেছে। আপনারা সাংবাদিকরা এখনো দেখতে পারেন। আমি শাহবাগ থানায় এসেছি, ওসির সাথে কথা বলেছি। ওসি ইতিমধ্যে পুলিশ পাঠিয়েছে, আমাকে জানিয়েছে ফারুক হাসানকে পিজিতে নিয়ে যাওয়া হয়েছে। তাকে মেরেই ফেলতো এমন ভাবে হামলা চালিয়েছে যে ফারুক হাসানের কোনো বাঁচার উপায় ছিল না, এক ধরনের গণপিটুনি দিয়েছে। আমরা শাহবাগ থানায় মামলা করব এবং আমরা ডক্টর ইউনূস সরকারকে বলবো, এরা দাবি করছে যে এরা নাকি আপনাদের লোক, এটা দাবি করছে যে আমরা সরকারের পক্ষের লোক এবং সেখানে নুরুল আকনুরকে গালিগালাজ করেছে। সেখানে গণ অধিকার পরিষদের নাম বলেছে, তারপরেও গণ অধিকার পরিষদের নাম নাকি সে জানে না। কিসের বিপ্লবী সংগঠন? এদেরকে প্রতিহত করা হবে। স্পর্ধাদের যারা ফারুক হাসানকে চিনে জানে সরকারের সমালোচনা প্রত্যাখ্যান করতে পারবে এবং গণতান্ত্রিক রাষ্ট্রে ডক্টর ইউনূস কোনো যে কারো সমালোচনা করা যাবে। সুতরাং এই জায়গায় যদি সমালোচনা করার কারণে এইভাবে এই নব্য গজিয়ে ওঠা কিসের বিপ্লবী? এরা কোনো বিপ্লবী না, এদেরকে আমরা প্রতিহত করব। পুলিশকে বলেছি, পুলিশ যদি ব্যবস্থা না নেয় তাহলে কিন্তু আমরা এদের বিরুদ্ধে ব্যবস্থা নিব, কোনো ছাড় দিব না। নেতাকর্মীরা রক্ত দিয়ে, তারা জীবন দিয়ে, আমাদের 11 জন নেতাকর্মী শহীদ হয়েছে, 11 জন। আমাদের অসংখ্য কিসের দাবি করে বিপ্লব? আপনি থামেন, কথা বলছেন আমি। এখানে এইভাবে হামলা চালিয়েছে, পুলিশ যদি এদেরকে গ্রেপ্তার না করে তাহলে কিন্তু সংঘর্ষ বাদলের দায় কিন্তু পুলিশকে নিতে হবে, স্পষ্ট। আমরা কোনো ছাড় দিব না। রক্ত দিয়েছে হাসিনার বিরুদ্ধে লড়াই করে, এখন যদি সরকারের নব্য গজিয়ে ওঠা সংগঠন দাবি করে এইভাবে আমাদের নেতাকর্মীদেরকে হামলা করে, আমরা বিন্দু পরিমাণ ছাড় দিব না। আমরা পুলিশের কাছে এসেছি, পুলিশকে বলছি, পুলিশ যদি ব্যবস্থা না নেয় তাহলে কিন্তু সেখানে সংঘর্ষ তৈরি হলে এর দায় অবশ্যই সরকারকে নিতে হবে। সরকারকে বলতে হবে যে এই নব্য গজিয়ে ওঠা সংগঠন সরকারের কোনো ছত্র ছায়ায় বেড়ে উঠছে না, এই সংগঠনের সাথে সরকারের কোনো সম্পর্ক নাই, এই কথা সরকারকে বলতে হবে। তারপরে যা করার সেটি আমাদের নেতাকর্মীরা করবে, আমরা কাউকে ছাড় দিব না। আমার ভাইকে রক্তাক্ত করবা, তোমার কত বড় স্পর্ধা! তুমি শহীদ মিনারে গিয়েছো, সেখানে তুমি ছুরি নিয়ে গিয়েছো, কারা এরা? কোন গণতন্ত্রের পক্ষের শক্তি এইভাবে ছুরি নিয়ে শহীদ মিনারে যেতে পারে না। ফারুক হাসানকে সেখানে অতিথি করা হয়েছিল, তুমি অতিথিকে ডাকবা, ডেকে নিয়ে তার হত্যার চেষ্টা করবা, তোমার উদ্দেশ্য কি? আমার তো এখন সন্দেহ লাগছে যে এই নব্য গজিয়ে ওঠা সংগঠন সে মূলত অতিথিদেরকে ডেকেছে এবং যারা ভিন্ন মতের বা সরকারের সমালোচনা করে বা সরকারের বিভিন্ন ভুলভ্রান্তিদের কথা বলে সেই অতিথিদেরকে ডেকে নিয়ে হত্যা চেষ্টার উদ্দেশ্যে সেখানে পরিকল্পিতভাবে তাদেরকে ডাকা হয়েছিল এবং এই ধরনের হামলা চালানো হয়েছে। আমরা এই হামলার জবাব দিব। আমরা শাহবাগ থানায় এসেছি, দেখি ওসি সাহেব কি করে। হামলাকারীদের কাউকে শনাক্ত করতে পারছেন? বিপ্লবী জাতীয় পরিষদের নেতাকর্মীরা বসে আছে, এখনো ওখানে আছে, এখনো বসে আছে, ওদেরকে এখনো ধরা হয়নি।
ফারুক হাসান আহত কেন? প্রশাসন জবাব চাই। রাশেদ ভাই, ফারুক রাশেদ ভাই। হাসান আহত কেন? প্রশাসন জবাব চাই। প্রশাসন জবাব চাই। ফারুক হাসান আহত কেন? ফারুক ভাই আহত কেন? প্রশাসন জবাব চাই। প্রশাসন জবাব চাই। ফারুক হাসান আহত কেন? ফারুক ভাই আহত কেন? প্রশাসন জবাব চাই। প্রশাসন জবাব চাই। ফারুক হাসান আহত কেন? ফারুক ভাইয়ের রক্ত কেন? প্রশাসন জবাব চাই। শহীদ মিনারের রক্ত কেন? প্রশাসন জবাব চাই। ফারুক ভাই আহত কেন? প্রশাসন জবাব চাই। প্রশাসন জবাব চাই। ফারুক ভাই আহত কেন? আপনি লেখেন। ভাই ভাই মোবাইলের যারা আছেন তারা আমাদের ভাই শেষ করে দিচ্ছি। দেখি 18 সালে মার্চ থেকে এইভাবে হামলা হয়নি। কথা বলো না, ঠিক আছে, কথা বলো। উপর থেকে মারতে মারতে হ্যাঁ, ঠিক আছে, ভাই একটু দেখি ভাই। জি, হ্যাঁ, বলেন ভাই, বলেন। আছে এখানে। কিভাবে হামলা চালিয়েছে আমার থেকে এই ঘটনা আপনারাই ভালো বর্ণনা করতে পারবেন। আপনাদের পক্ষ থেকেই ফোন করে আমাকে জানানো হয়েছে যে এখানে গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানের উপরে জাতীয় বিপ্লবী পরিষদের নেতাকর্মীরা তারা ব্যাপকভাবে হামলা চালিয়েছে এবং বাঁচার মতন অবস্থা রাখে নাই। তার কপালে ছুরি দিয়ে জখম করা হয়েছে, তার পুরো শরীর যেভাবে আক্রমণ করা হয়েছে। আমি পিজি হাসপাতালে শোনার সাথে সাথে সেখানে গিয়েছি এবং সেখান থেকে আমি তাকে নিয়ে শাহবাগ থানায় এসেছি। ওসির সাথে ইতিমধ্যে কথা বলেছি, তিনি বলেছেন যে আমরা পুলিশ ফোর্স পাঠিয়েছি। এই যে জাতীয় বিপ্লবী পরিষদের কারা, এরা বলছে যে এরা নাকি সরকারকে সহযোগিতা করার জন্য এই সংগঠন গঠন করেছে। আমার জানা মতে সরকারের এই ধরনের কোনো সংগঠন নাই। ডক্টর ইউনূস কোনো উগ্র মানুষ না। সুতরাং এই যে উগ্রবাদিতা যারা তৈরি করছে বিপ্লবের নামে, যারা এইভাবে গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানের উপর হামলা চালিয়েছে, আমরা পুলিশকে বলবো এরা এখনো পর্যন্ত শহীদ মিনারে অবস্থান করছে, এদেরকে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় যদি সংঘর্ষ তৈরি হয়, গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা সেখানে গিয়ে যদি সংঘর্ষ বাঁধে, এর দায় কিন্তু সরকারকে নিতে হবে, পুলিশকে নিতে হবে। ফারুক হাসানের অবস্থা খুবই খারাপ। আপনারা নিজেরাই দেখেছেন যে কি অবস্থা, তার কপালে কোপ দেওয়া হয়েছে। কোনো গণতন্ত্রপন্থী সংগঠন এইভাবে ছুরি নিয়ে ঘরে না। এরা কিসের বিপ্লবী? 90 গজিয়ে ওঠা জাতীয় বিপ্লবী নামধারী এই জঙ্গি সংগঠনের যারা ফারুক হাসানের উপর হামলা চালিয়েছে, তাদেরকে আগামী 1 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। 1 ঘন্টা সময় দেওয়া হলো। ফারুক হাসানের উপর যেভাবে হামলা চালিয়েছে, কোন মানুষকে এইভাবে জখম করতে পারে না। আমরা এই হামলার জবাব চাই। পুলিশ যদি ব্যবস্থা না গ্রহণ করে, তাহলে কিন্তু গণ অধিকার পরিষদের সাথে তাদের সংঘর্ষ তৈরি হলে এর দায় কিন্তু সরকারকে এবং পুলিশকে নিতে হবে। আমরা শাহবাগ থানায় এসেছি, ইতিমধ্যে ওসির সাথে কথা বলেছি। এখনো পর্যন্ত আমরা শাহবাগ থানায় অবস্থান করছি। আমরা অবশ্যই মামলা করব। ফারুক হাসানকে অতিথি হিসেবে সেখানে ডাকা হয়েছিল এবং একজন অতিথি, একজন বক্তা সেখানে যে কোনো ধরনের বক্তব্য রাখতেই পারেন, কথা বলতেই পারেন। এই কারণে ওই বক্তার উপর হামলা চালানো কোনোভাবেই জায়েজ না। সুতরাং যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তারা জঙ্গি, তারা সন্ত্রাসী। অবশ্যই তাদেরকে আগামী 1 ঘন্টার মধ্যে আইনের আওতায় আনতে হবে। আমরা ওসির সাথে কথা বলেছি, আমরা শাহবাগ থানায় এখনো আছি। আমরা এই ঘটনায় মামলা করব এবং এই জঙ্গিদেরকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে। এরা ডক্টর ইউনূসের উপকার করার জন্য আসে না, এরা ক্ষতি করার জন্য এসেছে। এরা সরকারের সমালোচনা করেছে, এই কারণে নাকি ফারুক হাসানের উপর হামলা চালিয়েছে। সরকারের সমালোচনা সবাই করতে পারে। গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা হাসিনার বিরুদ্ধে সারা জীবন আন্দোলন সংগ্রাম করেছি। এখন যদি কেউ এসে বলে যে ডক্টর ইউনূসের সমালোচনা করা যাবে না, এই সরকারের সমালোচনা করা যাবে না, এরা কোনোভাবেই গণতন্ত্রের পক্ষের শক্তি না। এরা জঙ্গি গোষ্ঠী, এরা আওয়ামী লীগের প্রেতাত্মা।
এই আকাশ